দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার। হ্যাঁ, মূর্ছনা আসলে দিন যত গড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ভয়াবহতা জেলা জুড়ে ততই বাড়ছে। প্রতিদিনের জীবনযাত্রায় ঘরে বাইরে মশার উৎপাতের সঙ্গে এখন যোগ হয়েছে ডেঙ্গুর আতঙ্ক। ফলে আপাতত ডেঙ্গু নিয়ে কোনো সুখবর নেই। সব মিলিয়ে জেলাবাসীর কাছে চরম ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে এখন ডেঙ্গু। দেশের জনস্বাস্থ্যবিদ এবং কীটতত্ত্ববিদরা আগেই সতর্ক করে যেমনটি বলছিলেন যে চলতি বছর ডেঙ্গুর পরিস্থিতি নাজুক হতে পারে। এখন বাস্তব চিত্র সে আশঙ্কাকে সত্যি করে দিচ্ছে। ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। তো স্থানীয় ক্লিনিক, বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালের চিকিৎসক এবং নাগরিক কমিটির প্রতিনিধিরা যেমনটি জানিয়েছেন যে এডিস মশার প্রজনন স্থল নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী আগস্ট সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরো খারাপ হবে। তো জেলার বর্তমান ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে যদি বলি, গত 24 ঘন্টায় নতুন করে আরো 20 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ছাড়পত্র প্রদান করা হয়েছে 21 জন। তো বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে 50 জন রোগী। এ নিয়ে চলতি বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1326 জন। তবে আক্রান্তের বাস্তব চিত্র আরো বেশি, যেগুলো সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয় না। এরকম একটা অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জেলাবাসী ক্ষুব্ধ হলো। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ব্যর্থ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো জেলা সিভিল সার্জন ডাক্তার শাহাবুদ্দিনের সাথে আমরা কথা বলি। তিনি যেমনটি জানিয়েছেন যে ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে আসেনি, বরং আক্রান্তের সংখ্যা বাড়ছে। তারা মাইকিং এবং জুম্মা মসজিদে জুম্মার দিন সচেতনতামূলক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ সচেতনতার পরামর্শ দিয়ে দায় এড়িয়ে গেলেও স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের অবস্থা অনেকটা একই। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা নিধনে কার্যত কোনো পক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই মাঠ পর্যায়ে। যদিও পৌরসভা পক্ষ থেকে বলা হচ্ছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালিয়ে আসছে। তারা বলছেন এডিস মশার প্রজনন স্থল শনাক্ত ধ্বংসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু মৌসুমী কর্মসূচিও নেওয়া হয়েছে, যার মধ্যে সভা, প্রচারপত্র বিতরণ এবং জনসচেতনমূলক কার্যক্রম রয়েছে। আর এসব উদ্যোগের মাধ্যমে পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা করা হচ্ছে। তবে বাস্তব চিত্র বলছে এসব কার্যক্রম এখনো কাঙ্ক্ষিত সুফল আনতে পারেনি। পড়ছো না। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গুর খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।